ডিমের কত রেসিপি তো ট্রাই করেছো, এটা একবার ট্রাই করে দেখো তো বন্ধুরা। এখানে আজকে আমি করে দেখিয়েছি এগ তাওয়া কারি। তার জন্য একটা লোহার কড়াই লাগবে, আর লোহার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা, 10-12টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবার দিয়ে দিলাম আরও সামান্য তেল দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে কাট করে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে নিলাম। আর ভাজা হয়ে গেলে এই ডিমগুলো তুলে নেব। এবার ওই ডিম তুলে নিয়ে আরও কিছুটা সামান্য তেল অ্যাড করে দেব। এবার ওই তেলে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে বাটা মশলা দিয়ে দেবো, আর কিছুটা জল দিয়ে কিছুটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে দিলাম। টেস্টে আরও সুন্দর ব্যালেন্স আসবে। এবার এটাকে ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর রং বদলিয়ে যায়, মানে ব্রাউন কালার আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। ওপর দিয়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কসুরি মেথি, আর ডিমগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে তোমরা ড্রাইও খেতে পারো, আমি একটু গ্রেভি বানাবো বলে অল্প জল দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে ভাত, রুটি, পরোটা দুর্দান্ত লাগে। ওপর দিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। তোমরা বাড়িতে বানাবে, আবার কমেন্টও জানাবে কিন্তু কেমন হয়েছে।